এদিকে ফরিদপুর ৪ সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে পঞ্চম দিনের মতো মহাসড়ক অবরোধ ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে জানাতে ভাঙ্গা ইন্টারসেকশন থেকে কাজী মনিরুজ্জামান এবং কৌডুবি সদর দিয়ে রেলগেট থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শুরুতেই যেতে চাই মনিরের কাছে। মনির, জানাবেন যে রেল চলাচল এখন পর্যন্ত করতে দেখছেন কিনা এবং যাত্রীদের ভোগান্তিটা কেমন? সাকিব, আজ দিনভর কিন্তু কোনো ট্রেনই চলাচল করেনি। ঢাকা থেকে যে বেনাপোল এবং ঢাকা থেকে খুলনা এই রুটগুলোতে দিনভর ট্রেন বন্ধ ছিল এবং যে সকল ট্রেন ঢাকা থেকে বা খুলনা থেকে ছেড়ে এসেছে বা বেনাপোল থেকে ছেড়ে এসেছে সেগুলো কিন্তু বিভিন্ন রেল স্টেশনে অপেক্ষা করতেছে এবং যাত্রীরাও কিন্তু অপেক্ষা করতেছে কখন এই আন্দোলন থামবে এবং তারা রেলগুলোতে যাত্রা করে গন্তব্যে পৌঁছাবেন। আমরা রেলের সাথে কিন্তু সড়ক পথেও দেখছি যে আন্দোলন বেশ উত্তাল হয়ে উঠেছে। এই মুহূর্তে ভাঙা যে ইন্টারসেকশন পয়েন্ট রয়েছে সেখানে ঢাকা বরিশাল মহাসড়ক এবং ঢাকা খুলনা মহাসড়কে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু ব্যানার টাঙিয়ে, এখানে তাঁবু টাঙিয়ে এই সারা দিন ভর ছাতা নিয়ে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যত সময় গড়াচ্ছে আমরা দেখছি যে আন্দোলনকারীরা তারা আরও কঠোর থেকে কঠোর অবস্থান নিচ্ছেন। সাকিব, একটু জানিয়ে রাখি, আজ দুপুর 2:30টার দিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সাংবাদিকদের নিয়ে একটি সভা হয়েছে এবং সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেমনটা জানিয়েছেন যে বিকাল 4:30টার পর যদি আন্দোলনকারীরা মাঠ না ছাড়েন তাহলে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে এবং ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, যেখানে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ অভিযান চালাবেন যাতে যে যানবাহনগুলো চলাচল করতে পারছে না সেগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারছে এমন খবর। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার যে বিবৃতি, এরপর থেকে কিন্তু এই আন্দোলনকারীরা বেশ উত্তাল হয়ে উঠেছে। তারা বলছেন যে যত ধরনের এই বাধা আসুক এবং যত ধরনের এই প্রতিবন্ধকতা আসুক, তাদের যে টানা 3 দিনের এই কর্মসূচি, সেই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন এবং তাদের যে দাবি 4 আসনে যে 2টি ইউনিয়নকে বিভক্ত করা হয়েছে সেই পুনর্বিন্যাস প্রত্যাহার করা না পর্যন্ত তারা এই আন্দোলন করে অবরোধ চালিয়ে যাবেন এবং দক্ষিণবঙ্গের সাথে ঢাকা রাজধানীর সড়ক এবং রেলপথ একেবারে বন্ধ রাখবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সাকিব, কাজী মনির পরে এবার একটু যেতে চাই শিপনের কাছে। শিপন, রেলপথ তো অবরোধ করেছেন যারা, আসলে তাদের বক্তব্যটা কি এবং ভোগান্তি সেই প্রান্তে কেমন দেখছেন? রেলপথ যারা অবরোধ করেছে তাদের বক্তব্য একটাই, সেটা হচ্ছে ফরিদপুর 4 সংসদীয় আসন থেকে যে 2টি ইউনিয়ন কেটে পার্শ্ববর্তী নরকান্দা এবং সালতা আসনে নিয়ে যাওয়া হয়েছে সেটা কি তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। কারণ তারা দাবি করছে যে এই এলাকাটি তাদের বাপদাদার আমল থেকে তারা এখানে ভোট দিয়ে আসছে। তাদের একটাই দাবি, একটাই প্রত্যাশা যে কোনো মূল্যে আমরা সরকার বা নির্বাচন কমিশনকে বোঝাতে চেষ্টা করব যে তারা আমাদের দাবির প্রতি সদয় হয়ে ফরিদপুর 4 সংসদীয় আসনের যে সাবেক যে অবস্থান ছিল সেই অবস্থানটা যেন বজায় রাখে, এমনটি দাবি তারা করছে। তো আপনাকে বলে রাখি যে রেল যশোর কুষ্টিয়া ফরিদপুর হয়ে যে রেলটি ঢাকা যাচ্ছিল ফরিদপুরে ভাঙ্গার উপর দিয়ে, পথের মধ্যে হামিদুর নামক এলাকায় কিন্তু মাঝপথে কিন্তু অবরোধকারীরা আটকে দেয় এবং আটকে দেওয়ার পর কিন্তু দেখা যায় সেখানে ট্রেনে প্রায় 1000-এর অধিক যাত্রী ছিল। সেই যাত্রীগুলো কিন্তু যথেষ্ট কষ্ট পেয়ে কিন্তু সেখান থেকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। বিশেষ করে সমস্যায় পড়েছে শিশু, বৃদ্ধ এবং নারীরা কিন্তু সমস্যায় পড়তে হয়েছে, কারণ এখান থেকে কিন্তু আসলে যাতায়াতের কোনো সড়ক ব্যবস্থা ছিল না। অত্যন্ত কষ্ট করে তাদের নড়তে যাওয়া লেগেছে। তারপরে আমরা দেখেছি অবরোধকারীরা কিন্তু যেসব বৃদ্ধ মানুষ বা নারীদের যে বস্তা ছিল বা ব্যাগ ছিল, তারা কিন্তু অবরোধকারীরা কিন্তু সেই ব্যাগগুলো মাথায় করে নিয়ে মেন রাস্তা তুলে দিয়েছে। সেই চিত্রও কিন্তু আমরা দেখেছি। আমরা এও দেখেছি যে শিশু বাচ্চারাও কিন্তু সেখানে, একদম শিশু বাচ্চা যে 3 দিন বয়স হয়েছে এমনটি শিশু বাচ্চাকে আমরা পেয়েছি, তারা কিন্তু রাত্রে খুলনা থেকে রওনা দিয়েছিল। তারা কিন্তু ঢাকা যাওয়ার জন্য মূলত রওনা দিয়েছিল। পথে কিন্তু তারা এই আটকে যাওয়াতে তারা সমস্যা পড়েছে। আর যখন স্থানীয় মুরব্বী বা সিনিয়ররা জানতে পেরেছে তখন কিন্তু সেই বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু তারা নিরাপদ জায়গা পৌঁছে দিয়েছে, এমন দৃশ্য আমরা দেখতে পেরেছি। আপনাকে বলে রাখতে চাই যে এই অবরোধের ফলে ঢাকা, খুলনা এবং ঢাকা বরিশালের যে ভাঙ্গার উপর যে সড়ক দিয়ে যে মানুষ ঢাকায় যায়, রাজধানীতে যায়, সেই রাস্তা একেবারেই বন্ধ আপনি বলতে পারেন। অন্যদিকে আপনাকে বলে বলতে চাই যে আধা ঘন্টা আগে কিন্তু ভাঙ্গা নির্বাহী অফিসার গণমাধ্যমের সাথে ব্রিফিং করেছে এবং সেখানে তিনি বলেছেন মানুষের জানমাল নিরাপত্তার সাথে এবং মানুষের ভোগান্তি লাঘবে প্রশাসন খুব দ্রুত সময়ের মধ্যেই ব্যবস্থা নেবে এবং সড়ক দুটি ক্লিয়ার করার জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপ তারা করবে। তো এ ছিল ফরিদপুরের সর্বশেষ অবরোধের খবর।
ফরিদপুরের সড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন এবং কাজী মনিরুজ্জামান।